হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লকটাকে অ্যাড করবেন। নতুন অবস্থায় অনেকেই জানে না যে ফিঙ্গারপ্রিন্ট লকটাকে কিভাবে অ্যাড করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো। তো আপনারা কি করবেন, প্রথমে চলে যাবেন আপনার সেটিংয়ে। তো আমি এখান থেকে আমার সেটিংটাকে বের করে নিতেছি। সেটিংটাকে বের করে নেওয়ার পর আপনারা কি করবেন, একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন সিকিউরিটি লেখা আছে, অথবা আপনার ওইখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা এরকম ধরনের লেখা থাকতে পারে। তো আমার এখানে দেখেন সিকিউরিটি লেখা আছে। তো আপনাদের সিকিউরিটি লেখা থাকলে আপনারা সিকিউরিটিতে ক্লিক করবেন, অথবা লক স্ক্রিন বিলা লেখা থাকতে পারে। তারপরে কিছু কিছু মোবাইলে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড বিলা লেখা থাকতে পারে। তো আপনারা ওইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্ট লেখা উঠছে। তো আপনারা কি করবেন, ফিঙ্গারপ্রিন্ট যেটা লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনাকে বলছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করার আগে আপনাকে যে কোনো একটা লক বানায় নিতে হবে, প্যাটার্ন লক অথবা পিন লক যে কোনো একটা আপনাকে বানায় নিতে হবে। তো আপনারা এখান থেকে বানিয়ে নেবেন। তো আমি এখান থেকে পিন লক বানিয়ে নিতেছি। তো এরকম করে আপনারাও বানিয়ে নেবেন। 9900 এরকম করে আমি দিয়ে দিলাম। তারপর আবারও 9900 এরকম করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখেন লেখা উঠছে শো অল নোটিফিকেশন কন্টেন্ট, মানে আপনার মোবাইলটা লক হয়ে যাওয়ার পর যতগুলো নোটিফিকেশন আসবে সবগুলো দেখা যাবে। অথবা আপনারা যদি চান যে আমার নোটিফিকেশন লক হয়ে যাওয়ার পর দেখাবে না, তো এখানে ডু নট শো নোটিফিকেশন লেখা আছে, আপনারা এটাতে ক্লিক করতে পারেন। তো আমি চাই আমার নোটিফিকেশনগুলো দেখা যাক। তো আমি এখন কি করবো, এখানে শো অল নোটিফিকেশন লেখা আছে ওইটাতে আমি ডান করে দেবো। ডান লেখা আছে, ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর তারপর আপনার সামনে এখানে দেখেন লেখা উঠছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অপশন চলে আসছে। তো আমি এখন কি করবো, স্টার্ট এনরোলমেন্ট লেখা আছে, আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, আপনার ফিঙ্গার যে নগের ফিঙ্গারটা আপনারা দিতে চাইতেছেন ওই ফিঙ্গারটা আপনার ফিঙ্গারপ্রিন্টের জায়গায় এরকম করে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি। তো দেখেন এরকম করে আপনারা আপনার ফিঙ্গারটাকে দিয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার এটা পুরানো হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনার ফিঙ্গারের জায়গাটায় আপনারা আপনার নখটাকে একবার উঠাবেন একবার নামাবেন, এরকম করে দিতে থাকবেন। তো আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন এখানে আমার পুরাটা হইলে প্রায় হতো হয়ে গেছে। আপনারা কি করবেন, এরকম করে হাতটা একবারে ফিঙ্গারের জায়গায় দিবেন, তারপরে উপরে উঠাবেন, তারপর আবার এরকম করে দিবেন। দেওয়ার পর এটা পুরা হয়ে যাবে। যাওয়ার পর তারপর আপনার সামনে এরকম করে অপশন চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, ডান লেখা আছে দেখেন, ডানের অপশনে ক্লিক করে দিবেন। ডানের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট লকটা অ্যাড হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই দিতেছি। আমি এখান থেকে আমার মোবাইলটাকে লক করে নেই। লক করে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট লকটা অ্যাড হয়ে গেছে। তো এখানে চাইলে আমি ফিঙ্গার দিয়েও খুলতে পারি। তারপর আপনারা চাইলে আপনার যেটা লক আপনি অ্যাড করলেন প্যাটার্ন অথবা পিন, তো আমি এখানে পিন লক দিয়েছিলাম, আমি চাইলে পিন দিয়েও খুলতে পারি। তো দেখেন এখানে আমার ফিঙ্গারটা লাগাইলাম, লাগানোর সাথে সাথে কিন্তু আমার লকটা খুলে গেল। তো এরকম করে কিন্তু আপনারা চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।